নমস্কার, আমি আচার্য পলাশ মায়ানতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। প্রতি অমাবস্যার নয়, এই অমাবস্যাতেও তারাপীঠ মহাশ্মশানে আমার মহাযজ্ঞ থাকবে। এই তারাপীঠ মহাশ্মশানে মায়ানতন্ত্রের মহাযজ্ঞ, যে সবতন্ত্র বারবার, মায়ানতন্ত্র একবার করতে গ্রহের প্রতিকার, আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে জুড়ি মেলা ভার। এবং এই মায়ানতন্ত্রের তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ থাকবে আমার। এই যে ধারণ ছাড়া প্রতিকার, এই কার্য এই মহাযজ্ঞে হয়। আমি আসব যে টপিক নিয়ে আগে আলোচনা করছিলাম, যে তারাপীঠ সিদ্ধপীঠ হয়েছিল সত্যযুগের গুরু বশিষ্ঠ মুনি এবং কলিযুগে, ঘোর কলিযুগের গুরু বামদেবের জন্য। তো বামদেবের জীবন কাহিনীর কিছু অংশ আরেকবার বলছি। আজকে তার দিদি, বড় দিদি জয়কালী সম্বন্ধে কিছুটা বলবো। জয়কালী দেবীর অর্থাৎ বামাচরণের দিদি জয়কালী ছিল সত্যিকারের সাধিকা। সেই সাধনার তার জীবনের প্রভাব, অর্থাৎ জয়কালীর এই প্রভাব বামাচরণের জীবনে পড়ে। এবং সাধনার যে ব্যাপারটা কি, সাধনা কি জিনিস, সিদ্ধি লাভ করা কি জিনিস, এইগুলো সে বামাচরণ তার দিদির কাছ থেকে সব আয়ত্ত করে প্রথম জীবনে। জয়কালী বাল বিধবা ছিলেন, অর্থাৎ বিধবা হওয়ার পর তিনি যৌবনকালে তারাপীঠ মহাশ্মশানে তিনি সাধনা করেন। বহুদিন সেখানে সাধনা করেন। সাধনার কাজ সম্পন্ন করে তিনি আটলা গ্রামে, অর্থাৎ নিজের গৃহতে ফিরে আসেন। এবং তারপরই বামাচরণের তার কাছ থেকে জ্ঞান অর্জন করেন, অর্থাৎ জ্ঞান পায় তার দিদি জয়কালীর কাছ থেকে। জয়কালী এত বড় সাধিকা ছিলেন জয়কালী দেবী, যে তার দেহত্যাগ কবে তিনি করবেন সেটা আগে থেকেই তিনি বলে যান সবাইকে, যে এই দিনে তিনি দেহত্যাগ করব। এই কথাটি তিনি আগেই সবাইকে বলে যান। এবং ভক্তিমতী সেই জয়কালীর কথা অনুযায়ী সেই দিনেই তিনি দেহত্যাগ করেন। তারা নাম জপতে জপতে তিনি স্বর্গে গমন করেন। অর্থাৎ এই তারা নামের মাহাত্ম্য এতখানি থাকে যে তাতে পুনর্জন্ম হয় না, ঈশ্বর লাভ তখনই হয়। জয়কালীর দেবীর যে এই সাধনা, এই যে বুঝ ব্যাপার, এগুলো হয়তো আপনাদের অজানাই ছিল। সুতরাং আমার যে সমস্ত প্রোগ্রামগুলো আছে আপনারা স্ক্রলে দেখতে পাচ্ছেন গ্লোব টিভির পর্দায়, আপনারা অনুষ্ঠানগুলো আমার ফলো করবেন। আমি চেষ্টা করি আপনাদেরকে সামনে লাইভ করার জন্য, এবং সেই লাইভ অনুষ্ঠানেই কিন্তু আমি এগুলো সমস্ত কিছু ব্যক্ত করছি, মনি ঋষিদের এবং সাধকদের কথা কাহিনী। জয় মা তারা। হ্যালো, জয় মা তারা। হ্যাঁ জয় মা তারা বাবা, আমি নিজের সম্পর্কে জানতে চাই একটু। কোথা থেকে বলছেন আপনি? হ্যাঁ, বাঁকুড়ার থেকে বলছিলাম। কি নাম? আমার নাম ঋতুল মন্ডল। কি মন্ডল? ঋতুল, RITUL। ঋতুল মন্ডল। জন্ম তারিখ বলুন ঋতুল। 26/3/2007। 26 মার্চ 2007, 3/13, 16 বছর বয়স। হ্যাঁ। আচ্ছা, মাধ্যমিক হয়ে গেছে? না, এই ফেব্রুয়ারি 2 তারিখে, পরের মাসে। আচ্ছা, জন্ম সময়টা বলুন। 11:45 AM। জন্মস্থান কি বাঁকুড়া? হ্যাঁ। প্রশ্ন কি আপনার যে পরীক্ষা কিরাম যাবে সেই রকম? হ্যাঁ, পরীক্ষা তো জানতাম, আর প্লাস একটু কেরিয়ার থেকেও জানতাম। আমি চাইছি ইঞ্জিনিয়ারিং পড়তে, তো বুঝতে পেরেছি বাবা। মনের ইচ্ছে ইঞ্জিনিয়ার হওয়া, তাই তো? হ্যাঁ। তা তুমি এখন মাধ্যমিক দেবে, সেই চিন্তা না করে ইঞ্জিনিয়ারিং চিন্তা হঠাৎ মাথায় এলো কেন? কারণ কি, ইঞ্জিনিয়ারিং পরীক্ষাটা মাধ্যমিকের পরই প্রিপারেশন শুরু করে দিতে হয়। আচ্ছা, মাধ্যমিক দেওয়ার পরে। তাহলে মাধ্যমিকটা তোমার কাছে খুব ইজি, তাই তো? না, একদমই ইজি না। কারণ এখন সবাই জানে বাংলা মিডিয়ামে পড়া মানে পাস হয়ে যাব, এটা একটা কনফিডেন্ট মনের মধ্যে, তাই তো? হ্যাঁ, এই হচ্ছে আসল ঘটনা তুমি বললে। যার জন্য মাধ্যমিক নিয়ে চিন্তা নয়, ভবিষ্যৎ কেরিয়ার নিয়ে তুমি চিন্তা করছো। সামনে তোমার মাধ্যমিক, সেটা ভবিষ্যতের প্রথম সিঁড়ি, সেটাকে চিন্তা না করে তুমি তার পরের জন্মে চিন্তা করছো।
ইঞ্জিনিয়ারিং হবে না বাবা, ভালো না হরোস্কোপ। কেমন? জয় মাতা। যে স্টুডেন্ট সামনে মাধ্যমিক পরীক্ষা, সেইটার কথা চিন্তা করে না করে আকাশ কুসুম কল্পনা করে তারপরে কি করবে সেটা চিন্তা করে, সেই স্টুডেন্ট অ্যাস্ট্রোলজিক্যালি দরকার নেই, অ্যাস্ট্রোলজিক্যালি এর গ্রহ পীড়ন হয়েছে, লজিক্যালি সেই স্টুডেন্ট কোনোদিন ভালো নয়, কোনোদিন ভালো হতে পারে না। যেমন আমি যখন এই তারাপীঠ শ্মশানে যজ্ঞ করি, তখন তো আমার উদ্দেশ্য থাকে যারা ভক্তরা এসছেন যজ্ঞে আহুতি দিতে, প্রত্যেকটা ব্যক্তি যাতে উপকার পান, আর যারা পৌঁছতে পারেননি, আমাকে কাজ দিয়েছেন, তারা যাতে উপকৃত হয়, এটাই আবার প্রথম লক্ষ্য থাকে। সুতরাং একজন হিউম্যান বিং, মানুষের প্রথম লক্ষ্য থাকবে যে কাজটা করব বা করছি সেইটার সঠিক ভাবে করা। সামনে মাধ্যমিক, সেটার কথা চিন্তা না করে সেই জাতক চিন্তা করছে কি মাধ্যমিকের পর কি হবে। ভিত যদি শক্ত না হয়, তার উপর বড় বাড়ি যেমন তৈরি হয় না, অর্থাৎ ইমারত তৈরি করা যায় না, সেরকম স্কুলিং যদি ভালো না হয়, তাহলে তার উপর ভিত্তি করে কোনোদিন বড় কোনো প্রফেশনাল কোর্স করা যায় না, যদি না সেই ব্যক্তির ভাব কোনোভাবে পীড়িত হয়ে শেষের দিক থেকে ভালো না হয়। এইরকম কেস প্রচুর ঘটেছে আমার এই লাইভ প্রেডিকশনে, যাদের চেম্বারে আসেন, যেরকম লোয়ার এডুকেশন ভালো নয় কিন্তু হায়ার এডুকেশন ভালো হয়েছে। কেন? এটারও একটা জ্যোতিষশাস্ত্র মত রয়েছে। সাধারণত আমরা লোয়ার এডুকেশনটা দেখি ফোর্থ হাউস থেকে, চতুর্থ ঘর, অর্থাৎ চতুর্থ ভাবে যে গ্রহ অবস্থান করছে, চতুর্থ ভাবপতি কোথায় অবস্থান করছে, চতুর্থ ভাবে কোনো দৃষ্টি কারো কোনো গ্রহের আছে কিনা, চতুর্থ ভাবে যদি কোনো গ্রহ অবস্থান করে তার নক্ষত্র কি রয়েছে, চতুর্থ পতি যে ঘরে বসে আছেন সে কত নক্ষত্র পেয়েছে, এবং সরাসরি সে চতুর্থ ভাব যা চতুর্থ পতির সাথে লগ্নপতি বা লগ্ন ভাব কোন রকম ভাবে জড়িত আছে কিনা বা ভাবস্ফুটে আছে কিনা, এটা প্রথম বিচার্য। যদি দেখা যায় চতুর্থ ভাবটা পীড়িত বা চতুর্থ ভাব পতি পীড়িত, কোন রকম ভাবে পীড়িত হয়েছে, ভালো রকম, একটু আধটু না, ভালো রকম, কিন্তু পঞ্চম ভাবটা খুব স্ট্রং, তাহলে সেই জাতক বা জাতিকা লোয়ার এডুকেশন ডাল হবে না, কিন্তু মোস্ট মিডিয়াকার হবে, মানে সাধারণ স্টুডেন্ট, সে জীবনে পরে গিয়ে উন্নতি করবে। আর যদি দেখা যায় ফোর্থ এবং ফিফথ উভয় ড্যামেজ, তাহলে ধরে নেওয়া যায় তার আকাশ কুসুম কল্পনাটা আকাশ কুসুমই থাকবে, বাবা মায়ের পয়সা নষ্ট করবে হায়ার এডুকেশন করার জন্য, পড়াশোনা হবে লবডঙ্কা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? বাঁকুড়া থেকে। একটু আগে ফোন করলেন আমাকে? আচ্ছা, বলো কি জানতে চাইছো? হ্যাঁ, ভাগনার সম্বন্ধে। ভাগনার নাম কি? ভাগনার নাম কি? সৃজিত। সৃজিত কি? ব্যানার্জি। আচ্ছা, সৃজিতের জন্ম তারিখ বলো শুনি। 20-10-2013। জন্ম সময়টা বলো সৃজিতের। সন্ধ্যে 7টা। জন্মস্থান কি বাঁকুড়া? কি বার জন্মবার? বাহ, ঠিক আছে। এখন প্রশ্ন কি নিয়ে বলো? কেরিয়ারে উন্নতি হবে কিনা, আগামী দিন কি নিয়ে পড়বে। 2013 সালে যদি বয়স হয়, এখন বর্তমান বয়স 10 বছর, তাই না? কোন ক্লাসে পড়ছে? ক্লাস 5-এ পড়ছে। এখানে আমি যেটুকু দেখতে পাচ্ছি ওর পড়াশোনার জায়গাটা খুব যে ভালো তাও নয়, আবার খুব খারাপও নয়, তাই না? মেধা শক্তি অপেক্ষাকৃত ভালো, কিন্তু স্মরণ শক্তি সেই অনুযায়ী ভালো না। মানে বারবার করলে যদি একটু বুঝে পড়ে তাহলে পড়াটা ভালো হয়, নচেত খুব চঞ্চল, তাই তো? মাথা তো গরম করে ফেলে, ভীষণ গরম হয়। দেখো এখানে ওর হরোস্কোপ অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি আমি, ওর লগ্ন সাপেক্ষে সৃজিতের এবং রাশি সাপেক্ষে চতুর্থ পতি এবং চতুর্থ ভাব যেভাবে অবস্থান করছে এবং রাশি সাপেক্ষে লগ্ন সাপেক্ষে সেই রূপ অবস্থান অনুযায়ী নিচস্থের ফল দিচ্ছে,
সুতরাং একদম খারাপ বলা যাবে না, মধ্যম প্রকার ফল পাবে। মোস্ট মিডিয়াকার স্টুডেন্ট হিসাবে ও কার্যকারী হবে। কেন? তার কারণ হচ্ছে লগ্ন সাপেক্ষে এর চতুর্থ ভাবে কোন গ্রহ অবস্থান, মঙ্গল গ্রহটি অবস্থান করছে এবং পঞ্চম ভাবে কোনো গ্রহ নেই, কিন্তু চতুর্থপতি এবং পঞ্চমপতি উভয়ই ষষ্ঠ ভাবে অবস্থান করেছে লগ্ন সাপেক্ষে এবং চতুর্থপতি নিচস্থ হয়ে গেছে। কিন্তু এই মানে এই না ছেলেটা মেরিট খারাপ নয়, ও কিন্তু ভালোভাবে বুঝে পড়লে পড়াটা করে, স্মৃতিশক্তি অতখানি প্রখর নয়। ঠিক বলছি তো আমি? এই ছেলেটির যদি ভবিষ্যৎ ভালো করতে হয় তাহলে একটা শুভ যোগও আছে, কিন্তু তার সাথে অশুভ অবস্থান রয়েছে। সুতরাং এই জায়গাটা কিন্তু একটু প্রতিকারের দরকার আছে, কারণ চন্দ্র কেতু যুক্ত মানে অল্প বয়সে নেশাগ্রস্ত হয়ে পড়ার একটা সম্ভাবনা আসতে পারে। ঠিক আছে, এর জন্য বাবা একটু যোগাযোগ করতে হবে, কেমন? তাহলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ভবিষ্যৎ এখন দেরি আছে, ক্লাস 5-এ পড়ে তো, এখন যে জেনারেল কোর্স পড়ছে সেটাই পড়ুক। জয় মা তারা। ভাগনার জন্য খুব চিন্তা মামার, যে ভবিষ্যৎ কি হবে। মামা ভাগ্নে একই কি আলাদা সেটা পরের কথা, কিন্তু কথাটা এখানেই যে ক্লাস 5-এর বাচ্চার ভবিষ্যৎ চিন্তা করছে মামা, ভাবুন। যাই হোক, একজন সাধক বা সাধিকার তার প্রথম গুণ থাকে, তাকে বাকসিদ্ধ হতে হয়। অর্থাৎ মুখে যেটা বলবেন সেইটা ঘটবে। গুরু বামদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে বলেছিলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বলেছিলেন, রবি তুই হবি বিশ্বকবি। আর রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি হয়েছিলেন। সেরকমই গুরু বামাচরণের তার বড় দিদি জয়কালী দেবী, তিনি বলেছিলেন যে কবে তিনি দেহত্যাগ করবেন, এবং সেই দিনেই তিনি দেহত্যাগ করেছিলেন। তারা নাম জপতে জপতে তিনি পরলোকে গমন করেন। একজন সাধকের সব থেকে বড় গুণ হতে হবে, তাকে বাকসিদ্ধ হতে হবে। এই যে মন্ত্র জপ হয়, পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ উভয় প্রকার জপ, এই মন্ত্র জপের ক্রিয়া জানতে হবে। টিভিতে অনেকে দেখবেন টোটকাতে মন্ত্র দিয়ে যান, হাজার হাজার মন্ত্র। কলেজ স্ট্রিটে যাবেন, বই কিনবেন, মন্ত্র পেয়ে যাবেন। মন্ত্র শক্তির যে পাওয়ার কিন্তু তাতে নেই, বাহ্যিক ব্যাপারটা রয়েছে। এই মন্ত্রের যে পজিটিভ ভাইব্রেশন, সেটাকে আনানো যায় না, সেটা নিতে হয় গুরু প্রদত্ত, অর্থাৎ গুরু দ্বারা আপনাকে দীক্ষিত হবে এবং কানে প্রথম বীজ মন্ত্র যাবে। সেই বীজের ওপর ভিত্তি করে আপনার সাধনার ভিত তৈরি হবে। এক মন্ত্রের ভাইব্রেশনে এতখানি পাওয়ার হয়ে যায়। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কল্যাণী থেকে বলছি। কল্যাণী থেকে বলছেন, কি নাম মা? কল্যাণী ছেলের জন্য। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম নীলিমা ভট্টাচার্য। ছেলের নাম? অনিক ভট্টাচার্য। আচ্ছা, অনিকের জন্ম তারিখ বলুন। 25/4/96। 25/4/1996। টাইম? টাইম হচ্ছে রাত 2:05। জন্মস্থান কল্যাণী? হ্যাঁ, কল্যাণী। আমার অনুষ্ঠান আজকে প্রথম দিন দেখছেন মনে হয় টিভিতে নাকি? না, দেখেছি, আরো দেখেছি, কিন্তু লাইন কোনোদিন পাইনি। আচ্ছা, বৃহস্পতিবার জন্মবার? না, বুধবার। বুধবার। হ্যাঁ, আমি পরের ডেটটা করেছি, 25টা বুধবার দেখে। রাত 2:05 তো, 2:05 তো। হ্যাঁ, আমরা পরের দিনটা ধরেছি। পরের দিনটা, তাহলে তারিখটা কত? পরের দিনের তারিখ কত? 25 না 26? 25। হ্যাঁ, বুধবার রাত্রে, বৃহস্পতিবার ইংলিশ মতে, বাংলা মতে বুধবার জন্মবার। এখানে যেটা দেখতে পাচ্ছি, ওর হচ্ছে কর্কট রাশি, পুনর্বসু নক্ষত্র এবং কুম্ভ লগ্নের জাতক, খুব চাপা স্বভাবের এবং খুব ভালো মনের ছেলে। কি প্রশ্ন ছেলের বলো? হ্যাঁ, আমিও ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাইছি। কি করেছে ও? ইঞ্জিনিয়ারিং করেছে নাকি? হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং করেছে। কি করে বললাম মা? তাই
তুমি তো বলে দাওনি, আমি শুধু জন্ম তারিখটা নিয়েছি, শুধু একটাই কথা বললাম ইঞ্জিনিয়ার, কারণ ইঞ্জিনিয়ারিং হরোস্কোপ এটা। কিন্তু জীবনের সফলতা একটু দেরিতে মা। ও খুব ভালো মনের ছেলে, যেরকম এফোর্ট দেয়, যেরকম কাজ করে সেই অনুযায়ী কাজ, চাকরি তো করছে তো এখন, একটা কাজ করছে। কিন্তু সেই জায়গায় ও সেই অনুপাতে যে খুব ভালো স্যালারি তা নয়, তাই তো? না না না। শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো নয়, এটা জানো তুমি? শরীরটা ঠান্ডা ধাত আছে তোর। ঠান্ডার ধাত আছে, বাড়ি থেকে দূরে থাকে নিশ্চয়ই? দূরে থাকে। খাওয়া দাওয়া ঠিক মতো হয় না? না, বাইরে রয়েছে তো, খাওয়া দাওয়া হচ্ছে না, আসবে ঠিক করেছে। দেখো মা, এই তো গেল ছেলের বর্তমান সময়ের কথা, যে তুমি চাইছো যে ভালো কিরকম হবে, এটা কি প্রশ্ন তোমার? ছেলের বিয়ে দিয়েছো? না না না। বিয়ে দেবে না দেবে না? না, এখনো দেরি আছে, এখনো তো ক্যারিয়ারটা ঠিক মতো তৈরি হয়নি। ভালো কথা। এখন দেখো মা, এইটুকু দেখতে পাচ্ছি ছেলের এখন বিয়ের যোগ চলছে 2025 সাল পর্যন্ত। কেরিয়ারে উন্নতির যোগ কিন্তু সেরকম নেই, এই জায়গায় ডিস্টারবেন্স রয়েছে। একাদশ ভাবে বৃহস্পতি অবস্থান করলে লগ্ন সাপেক্ষে এবং চন্দ্র সাপেক্ষে ষষ্ঠ ভাবে থাকলে ও ব্যয় করে ফেলে, টাকা খরচ করে ফেলে, ও পারে না। খুব থার্ড বাটে থাকতে চায়, এত কিছু বলে দিচ্ছি আমি। হ্যাঁ মা, ছেলের সব থেকে খারাপ হচ্ছে ছেলের একটা দুর্ঘটনার যোগ আছে, সামনে আসছে, অ্যাক্সিডেন্ট হবে। বি কেয়ারফুল, এই জায়গাটা একটু সাবধানতা নেবেন মা। ছেলের সামনে আগামী দিনে একটা দুর্ঘটনার যোগ আসার সম্ভাবনা প্রবল, অ্যাক্সিডেন্ট হবেই হবে। এটার জন্য একটু প্রোটেকশন দরকার আছে। এমনি কেরিয়ারের জায়গাটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তুমি কোনো ভালো জ্যোতিষীর সাথে একটু পরামর্শ করো, কেমন? জয় মাতা। মানুষকে সঠিক গাইড দেওয়ার উদ্দেশ্য আমার, এই যে বিচারটা করি এতখানি পারফেক্ট থাকে আমার। টিভিতে কল করেছেন, আমি কোনোদিন বলবো না যে আমার কাছে আসুন, কিন্তু খারাপ কিছু যদি দেখতে পাই আমি সঙ্গে সঙ্গে অ্যাজ এ অ্যাস্ট্রোলজিস্ট হিসাবে আমার কর্তব্য আপনাকে অবগত করা, অর্থাৎ জানানো, তাহলে যাতে ওই জায়গাটা একটু সাবধানতা অবলম্বন করবে। আমি কোনোদিনই বলি না যে আমার কাছেই আসতে হবে, যাকে পছন্দ তার সাথে যোগাযোগ করবেন, কিন্তু আগামী দিন এইটা সমস্যা বড় সড়ো আসবে, এটা একটু প্রতিকার করে নেওয়া ভালো, এটা আমার অলওয়েজ সাজেশন থাকে। আর যাদের এরকম কিছু দেখতে পাই না তাদের ক্ষেত্রে কথা বলি না, কারণ আগেও আপনারা দেখেছেন এই ব্যাপারটাকে নিয়ে। তো যেটাই ছিলাম, মন্ত্র জপ করতে করতে বাকসিদ্ধ হওয়া যায়। অনেকে দেখবেন বাসি বিছানায় বসে মন্ত্র জপ করেন, আবার অনেকে স্নান করে আসনে বসে করেন, অনেকে আবার রাত্রিরে করেন, অনেকে সকালের দিকে করেন, অনেকে যে কোনো সময় করছেন। তা মন্ত্র জপ যে হয়, এই মন্ত্রের ভাইব্রেশনকে কিভাবে নিতে হয়, কোন সময় ভূতেরা আসে, কোন সময় ভগবান আসে, এইটাকে আগে দেখতে হয়। সেই সময় মন্ত্র জপে তবেই সঠিক পূর্ণ ফল পাওয়া যায়, নচেত নয়। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? চম্পাদের সম্বন্ধে আপনি জানবেন? চম্পা থাকে কোথায়? বড়নগর। আপনি থাকেন কোথায়? বড়নগরেই। আর নাম কি আপনার? দোলা হালদার। আচ্ছা বলুন, চম্পার জন্ম তারিখ দোলা দেবী শুনি। 17ই মে 1960। নিশ্চয়ই মা, কিন্তু সেক্ষেত্রে টিভি লাইভ অনুষ্ঠানে কিন্তু বিচার করা সম্ভব নয়, চেম্বারে আসলে করা যাবে। ভুল হয়ে গেলে মা প্রেডিকশন ভুল হয়ে যাবে। জানার কি প্রশ্ন তোমার, বলো চম্পার, কি জানতে চাইছো? আচ্ছা, লোন হয়ে গেছে, লোনটা কিভাবে শোধ করবে, তাই তো? চম্পার জন্ম কি কলকাতাতেই? কলকাতাতেই জন্ম। আচ্ছা, এইবার মা যেটা দেখতে পাচ্ছি আমি, প্রথমেই ওর রাশি ভিত্তিক গণনাতে আসি, কারণ লগ্ন ভিত্তিক করা যাবে না যেহেতু টাইমটা এক্সাক্ট নয়। তো এই জায়গা থেকে দেখতে যেটুকু পারি, ওর এই লোন করার কোনোদিনই সম্ভবপর হবে না, কোনোদিনই পারবে না, কারণ বিশাল আকার লোন নিয়ে নিয়েছে।
কত দিন হয়েছে নিয়েছে বলতে পারবে আমাকে? হ্যাঁ, বছর দুই আড়াই হবে। 2-2.5 হবে। তার থেকে ধরো। হ্যাঁ, এখন যেটা আমি দেখতে পাচ্ছি মা, এই অবস্থায় ওর যে দশা অন্তর্দশা দিয়ে বর্তমানে যাচ্ছে এবং সেই অনুযায়ী গোচরকালীন যদি ফল পাওয়া যায়, তাহলে একমাত্র এই 2024 সালের মধ্যে যদি শোধ করতে পারে তবেই জীবনে লোন শোধ হবে, নচেত সারা জীবন লোন থাকবে। 2024 হ্যাঁ, মানে এই বছরের মধ্যে যদি শোধ করতে পারে তাহলে হবে, নইলে এই ঋণের বোঝা থেকে ঋণের ওপর ঋণ, ঋণের ওপর ঋণ, ঋণের ওপর ঋণ, এটা চেপেই যাবে, কেউ পারবে না শোধ করতে। কেমন? আরেকটা উপায় আছে, সেটা বলা যাবে না টিভি অনুষ্ঠানে। জয় মা তারা। দেখুন, মানুষের জীবনে সমস্যার যে লোন কিভাবে হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনি ঋণ নেবার সময় চিন্তা করছেন এই জিনিসটা আমার দরকার, এর জন্য আমি ঋণ নিলাম। সেইটা অপারেশনের জন্য হতে পারে, কোনো মোবাইল ফোন বা কোনো ভালো কিছু কেনার জন্য হতে পারে, বা ব্যবসা করার জন্য হতে পারে। আলটিমেট আপনি পুরো টাকাটা ইনভেস্ট করলেন, ইনভেস্ট করার পর তার রিটার্ন যদি সেই পরিমাণ না আসে, তাহলে আপনি লসে রান করবেন, অর্থাৎ লোনের উপর লোন ধরাবে। এই যে ক্যালকুলেশন, সে ক্যালকুলেশন গ্রহ থেকে আসে। লোন করাবে কোন গ্রহ, অর্থাৎ দেনা করাবে কোন গ্রহ, সেই দেনাটা কি সহজে পেয়ে যাচ্ছেন না খুব মানে কষ্ট করে পেতে হচ্ছে, প্রথম বিচার্য। যদি রাহু গ্রহ একটু সাপোর্ট হয় তাহলে সঙ্গে সঙ্গে আপনি ঋণ পাবেন। আর যদি বৃহস্পতি গ্রহ সাপোর্টে থাকে তাহলে একটু দেরি হয়ে ঘোর প্যাচের মধ্যে আপনি লোনটা পাবেন। সাধারণত বৃহস্পতি যদি স্ট্রং হয় তাহলে সেই জাতক বা জাতিকার ঝোঁক থাকে কোনো অর্গানাইজড ফাইন্যান্সের থেকে লোনটা নেওয়া, এটা ভালো লক্ষণ। আর যদি রাহু অপেক্ষাকৃত স্ট্রং হয়ে যায় তাহলে যেভাবে হোক টাকাটা দরকার, কিভাবে নিচ্ছি সেটা দরকার নেই, তার জন্য বেশি ইন্টারেস্ট দিতে প্রস্তুত। জয় মা তারা। জয় মাতা। নমস্কার। নমস্কার। আমি রানাঘাট থেকে বলছি। আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। কি নাম মা আপনার? আমার নাম শিলা বারুই। ছেলের নাম? ছেলের নাম রাজদীপ বারুই। আচ্ছা বলুন, রাজদীপের জন্ম তারিখ বলুন শুনি, বলুন। হ্যাঁ, ওর জন্ম হচ্ছিল 2003 11ই মার্চ সকাল 9:20 মঙ্গলবার। সকাল 9:20। জন্মস্থান কোথায়? রানাঘাট? হ্যাঁ, রানাঘাট। সেটা তো বলতে হবে, মঙ্গলবার জন্মবার। হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার। ছেলে তো খুব জেদি, রকচটা। ওরে বাবা, 20 বছর বয়স, এইচএস হয়ে গেছে? হ্যাঁ, কত বয়স? 20 বছর তো? হ্যাঁ 20 বছর। উচ্চ মাধ্যমিক হয়ে গেছে, গ্রাজুয়েশন করছে? ইঞ্জিনিয়ারিং করছে। হ্যাঁ, বিটেক করবে তো। ভালো ভালো স্টুডেন্ট হবে মা, ইঞ্জিনিয়ারিং হবে, কোনো অসুবিধা নেই। এখন প্রশ্ন কি নিয়ে বলো? হ্যাঁ, ও বলছি ও তো খাজিয়ার এবার শিবপুরে পড়ছে, ইঞ্জিনিয়ারিং করছে। খুব ভালো, ওর ভালো চাকরি হবে, সরকারিও হতে পারে, হরস্কোপ ভালো আছে মা। ওদের সেটাই হলো একটু চিন্তা আছে। না না, ভালো হরস্কোপ, চাকরি ভালো হবে, কোনো সমস্যা নেই। তাহলে তো ও তো ধরুন এখন ধরুন ক্যাম্পাসে আর কদিন পর শুরু হয়ে যাবে, অনেক চাকরি বাকরি ভালো পাবে তো সেই। হ্যাঁ হ্যাঁ, ভালো চাকরি আছে, কোনো অসুবিধা নেই, ছেলে এখন হরস্কোপ ভালো। হ্যাঁ, তবে একটা জিনিস মা খারাপ হয়ে গেছে, একটুখানি তোমার অমতে বিয়ে করে ফেলতে পারে গার্লফ্রেন্ডকে, এইটা কিন্তু একটু সাবধানতা থাকবে। আর ওটার পরেই ছেলের প্রবলেম স্টার্ট হবে, ঠিক আছে? এমনি লাভের সাথে বিয়ে কি ভালো হবে? খুব একটা ভালো হবে না। জয় মা তারা। যার ভালো থাকবে নিশ্চয়ই বলবো ভালো, কোন জায়গাটা খারাপ। এই যে জ্যোতিষ শাস্ত্র, এই যে প্রেডিকশন, এটাকে এত বছর ধরে প্র্যাকটিস করতে করতে অনেকে দেখবেন যারা জ্যোতিষ স্কুলে পড়ছেন, বেশিরভাগ, সবাই বলছি না, বেশিরভাগ টিচারই খালি ছাত্র পড়ান। তারা বিচার করবেন স্বামী বিবেকানন্দের ছক, রবীন্দ্রনাথ ঠাকুরের ছক, নেতাজি সুভাষচন্দ্র বোসের ছক, যেটা ঘটে গেছে সেইটা সম্বন্ধে তারা কিভাবে কেন ঘটেছে সেটা সম্বন্ধে বলবে। কালকে কি ঘটবে
বা আগামী 1 মাস পর কি ঘটবে একজন জাতকের সেটা বলতে পারবে না। কারণ যখনই প্রশ্ন হবে যে অতীতটা একটু বলুন, আপনাকে যাচাই করে নিচ্ছি, মাস্টারমশাইকে জিজ্ঞেস করবেন যারা জ্যোতিষ পড়ছেন, দেখবেন মাস্টারমশাই অতীত বলতে পারবে না। সুতরাং প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আর থিওরিটিক্যাল এক্সপিরিয়েন্সের মধ্যে অনেক ফারাক থাকে। আর আমি যা বলতে পারি শুধু জ্যোতিষ অধ্যয়ন না, এর জন্য সাধনা দরকার। একজন সাধক হিসাবে সাধনারত থাকি বলেই এরকম ভাবে প্রেডিকশন করতে পারি। জয় মা তারা। হ্যাঁ, জয় মা তারা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি শোভন অধিকারী বলছি, মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ থেকে শোভন বাবু, বলুন আপনার নিজের সম্বন্ধে জানবেন। হ্যাঁ, নিজের সম্পর্কে। জন্ম তারিখ বলুন। 8/4/1972। 8ই এপ্রিল 1972। টাইমটা বলুন। 11:43 AM সকাল। মুর্শিদাবাদ। জন্মস্থান মুর্শিদাবাদ, তাই তো? 1972 হলে আপনার এখন বর্তমান বয়স দাঁড়াচ্ছে 40-50, তাই তো? 50, 51 বছর বয়স। 51 বছর বয়স। শনিবার জন্মবার? হ্যাঁ, শনিবার জন্মবার। শনিবার জন্মবার। কর্কট লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্রে জন্ম, রাহুস্থ চন্দ্র অবস্থান করছে সপ্তম ভাবে। ব্যবসা হিসাবে গেলে খুব ভালো হবে, আবার ঋণগ্রস্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সরকারি চাকরির যোগ অপেক্ষাকৃত রয়েছে। বলুন প্রশ্ন কি নিয়ে? প্রশ্ন ব্যবসা নিয়ে। ব্যবসা, শরীর স্বাস্থ্য। ব্যবসা, শরীর স্বাস্থ্য। ভেরি গুড। কিসের ব্যবসা? গাড়ির ব্যবসা নাকি না লোহার? স্যার, আমি হার্ডওয়্যারের ব্যবসা করি। হার্ডওয়্যার, লোহার। কি বললাম, গাড়ির ব্যবসা না লোহার জিজ্ঞেস করলাম, আপনি বললেন হার্ডওয়্যার। হার্ডওয়্যার কি কম্পিউটার হার্ডওয়্যার না হার্ডওয়্যার শপ? না, না, হার্ডওয়্যার শপ। বুঝতে পেরেছি। আচ্ছা, দেনাগ্রস্ত হয়েছেন কি? দেনাগ্রস্ত ছিলাম, তেমন নয়। তেমন নয়। খুব বেশি ঋণ নেওয়ার চেষ্টা করবেন না, কেমন? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আপনার ব্যবসা কি ভালো চলছে না? মোটামুটি চলছে। মোটামুটি চলছে। আমি কিন্তু আপনার ব্যবসার জায়গাটা খুব একটা খারাপ দেখছি না, ভালোই আছে। আপনার ব্যবসাটা খুব খারাপ কিন্তু নয়। তবে একটা সময় আপনার খারাপ সময় আসবে, এটা হচ্ছে আপনার বর্তমান সময় থেকে যদি বিচার করা যায়, একটা যোগাযোগ আসার সম্ভাবনা, নতুন কোন ওয়ে দিয়ে, নতুন কোন জায়গা থেকে একটা যোগাযোগ আসার সম্ভাবনা ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 3 মাসের মধ্যে। এই 3 মাসের মধ্যে আপনাকে যে ব্যক্তির সাথে আপনার পরিচয় হবে তাকে জাজ করার দায়িত্ব আপনার। কারণ সেই ব্যক্তি আপনার কাছ থেকে অশুভত্ব বয়ে নিয়ে আসতে পারে। একটু সাবধানতা রাখবেন ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত, একটু সাবধানে থাকতে হবে। আদারওয়াইজ আমি ঠিক দেখতে পাচ্ছি, এমনি কোনো ভুল ভ্রান্তি নেই। কেমন? শরীর স্বাস্থ্যের ডিস্টারবেন্স। দেখুন, শরীর স্বাস্থ্য ডিস্টারবেন্স বলতে গেলে এই শরীর স্বাস্থ্য ডিস্টারবেন্স আজকের না, এটা অনেক দিনের তো। আর এটা আপনার থাকবেও চিরকাল, যতদিন বাঁচবেন। কারণ আপনার উপর একটা তন্ত্রক্রিয়া করা হয়, এটা আপনিও বুঝতে পারেন, হয় না? কি করে বললাম? কারণ আপনার উপর তন্ত্রক্রিয়া করে আপনাকে ক্ষতি করার চেষ্টা হচ্ছে। আপনার ব্যবসা খারাপ যাওয়ার কথা না, এবং আগামী ওই 3 মাস কিন্তু ওই অশুভ ব্যক্তি আপনার শত্রু দ্বারা তন্ত্রক্রিয়ার জন্য আপনার জীবনে আসতে পারে। সেই মতো হরোস্কোপের দশাও কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ দশা কিন্তু অশুভ গ্রহের আসছে। ফলে সেই সময় যদি কেউ তন্ত্রক্রিয়া করে খুব তাড়াতাড়ি গায়ে লেগে যাবে। এই 3টে মাস খুব সাবধানে থাকতে হবে, কেমন? আর এমনিতে আপনাকে ক্ষতি করা আছে, সুতরাং শরীর স্বাস্থ্য সমস্যাটা চিরকাল থাকবে। হ্যাঁ হ্যাঁ, যাবে, কোনো অসুবিধা নেই। জয় মাতা। মায়ের নাম সবসময় জপ করতে পারেন। কালী মন্ত্র হোক, বগলা মন্ত্র হোক, তারা মন্ত্র হোক। অনেকে বলেন তারামার ছবি ঘরে রাখবেন না, কেন? শ্মশানবাসিনী তাই? আরে কালী ঠাকুরও তো শ্মশানবাসী। তারাপীঠের তারা দেবী আর দশমহাবিদ্যার তারা দেবী আলাদা, এটা মাথায় ঢুকিয়ে নিন, সবাই জানেন না। দশমহাবিদ্যার যে তারা আর তারাপীঠের তারা, এই দুটো পৃথক। হ্যালো, জয় মা তারা। জয় মা তারা। বলুন। ভালো থাকুন। খুব বড় ভক্ত, আমি রেগুলার দেখি আপনার প্রোগ্রাম, খুব ভালো লাগে। আজকে লাইনটা পেয়ে আরো বেশি ভালো লাগছে। আচ্ছা, কোথা থেকে বলছেন আপনি? আমি হাওড়া থেকে বলছিলাম। হাওড়া থেকে। কি নাম আপনার? যেটা বাচ্চা কৌশিক মুখার্জি।
কৌশিক মুখার্জি, বলুন আপনার জন্ম তারিখ বলুন। হ্যাঁ, আমার 1-2-1978 রাত্রিবেলা 10টার সময় হাওড়াতে। ওটা বুধবার ছিল। 1978 যদি হয় 7-5-12, 35-36 বছর বয়স এখন? না, 46, 45-46, হ্যাঁ 46। হ্যাঁ, টাইমটা বলুন। রাত্রি 10টার সময় হাওড়াতে। হাওড়াতেই জন্ম, বুধবার ছিল। বুধবার। জানতে চাইছিলাম, এটা আপনি বলতে পারবেন, বিষয়টা হচ্ছে মানে ওটা খুব একটা ভালো যাচ্ছে না। আমি একটা কর্মরত আছি একটা প্রাইভেট কলেজের সাথে, 16-17 বছর। তো এখনো একটা অপরচুনিটি পেয়েছি এই গতকাল পরশু, একটা স্কুলের ওই মানে কাজকর্ম কলেজ, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম কলেজ, স্কুলের অ্যাডমিশন এইসব করানোর জন্য। তো এই সময়টা কিরকম হবে, এখন কি জয়েন করাটা উচিত হবে? আচ্ছা, মানে একটু কবের দিকে ওভারঅল টাইমটা একটু ভালো দেখছেন আর কি, আর বিশেষ করে না সমস্যা, আলসারের সমস্যা এখন একদমই না। শরীর স্বাস্থ্য ডিস্টারবেন্স এবং বর্তমান চাকরিটা ছেড়ে দেওয়াটা খুব যে ভালো হবে তা নয়, এটা খারাপ রেজাল্ট বয়ে নিয়ে আসবে। কবে থেকে একটু স্যার দেখছেন ভালো চাকরিতে জয়েনিং কবে থেকে হলে বেটার হয় স্যার? টাইমটা একটু কবে দেখছেন একটু কাইন্ডলি? এটা 2024 সালে তো একদমই না, 25 সালে গিয়ে। 25-এ কখন স্যার? 25-এর শুরু থেকেই। 25-এর শুরু থেকে হ্যাঁ, ওটা বেটার হবে, একটু বেটার হবে। তখন আপনি চেঞ্জ করতে কবে পাবো স্যার? তখন আপনি চেঞ্জ করতে পারেন। 25 সাল থেকে কি সময়টা একটু ভালো পাবো? একটু ভালো হবে, একটু ভালো হবে। আচ্ছা, আর একটু স্যার ওই শারীরিক জায়গাটা, বিশেষ করে আলসার পাইলসের প্রবলেম ভুগছি, কোন থাকবে জায়গাটা এটা। একটু ঠিক করতে হবে আর কি। এটা গ্রহ কি একটু এই ভালো হচ্ছে দেখতে হবে? কথা, কোন গ্রহ ঠিক হবে, কোন গ্রহের প্রতিকার হবে, এইটার জন্য অনেক সময় লাগে বাবা। ডিগ্রি বিচার করতে হয়, ভাবসুট বিচার করতে হয়। ভালো কোনটা একটু দেখছেন যে আমার, সেটাই আপনি শরীর স্বাস্থ্য ট্রাভেল থাকবেই, এটা জন্মগত। কেন বলে দিলাম, কারণ লগ্নে রাহু অবস্থান করছে, গোচরকালীন কেতু অবস্থান করছে, অষ্টমপতি হয়ে গেছে নিচস্থ এবং তার সঙ্গে সঙ্গে বক্রী। সুতরাং এই প্রবলেমটা ফিক্সড, কিন্তু রেমেডি কোনটা যাবে সেটাতে এত সংক্ষিপ্ত সময় আসবে না বাবা, এর জন্য টাইম লাগবে একটু। কোন গ্রহ কি একটু ভালো দেখছেন বাবা? দেখুন, এখন ওপর যেটা দেখতে পাচ্ছি, বর্তমান সময়টা ভালো না। গ্রহকে চিন্তা কেন করছেন? সময়টাই যদি খারাপ হয় সব গ্রহেরাই এগেনস্টে চলে যাবে। মানে একটু মানে জন্মকালীন কোনো গ্রহ ভালো আছে মানে আমার ক্ষেত্রে? জন্মকালীন গ্রহ ভালো থাকুক বা না থাকুক, আপনি কি খারাপ গ্রহ নিয়ে চলতে পারে না মানুষ? হ্যাঁ, জ্যোতিষী কি পারে চলার পথে রাস্তা পরিষ্কার করে দিতে, তাই তো? তাহলে আপনাকে গাইড করলাম অ্যাস্ট্রোলজিস্ট হিসাবে যে 2024 সালে চাকরিটা চেঞ্জ করবেন না, 25 সাল অপেক্ষাকৃত ভালো, এই তো? হ্যাঁ। তান্ত্রিক পারে কি ভাগ্য বদলে দিতে। সুতরাং সেক্ষেত্রে একটু যোগাযোগ করতে হবে যদি মনে করেন শরীরটাকে ঠিক করবেন। কেমন? জয় মা তারা। নিশ্চয়ই শরীর স্বাস্থ্য ঠিক করার জন্য পাইলসের সমস্যা বা কোষ্ঠকাঠিন্য সমস্যা বা লুজ মোশন হয়ে যায়, রান্নাঘরেই এমন কিছু জিনিস আছে যেগুলো চিবিয়ে খেলে এই সমস্যা মিটে চলে যায়। সেটা কি জিনিস? তন্ত্রশাস্ত্র, যেটা আমাদের ভারতীয় আয়ুর্বেদিক শাস্ত্রের কিছুটা অংশে রয়েছে। আয়ুর্বেদিক শাস্ত্রে কিন্তু এই গাছগাছড়ার কথা বলা আছে। আগেকার দিনের অনেক পুরনো বই যারা দেখবেন, আয়ুর্বেদিক যারা ডাক্তারবাবুরা ছিলেন, তারা বেটে কোনো পাতা বা কোনো দ্রব্য ভালো করে বেটে সেটাই খাওয়াতো রোগীকে পথ্য হিসাবে। শ্বাসকষ্টজনিত যে কোনো সমস্যা, গা হাত পার ব্যথা বেদনা জনিত সমস্যা, পার্মানেন্ট সলিউশন হয় মায়াংতন্ত্রে। এমন কিছু গাছের শিকড় আছে, সেটা দিয়ে যখন কবচটা তৈরি হয় তখন তার সঙ্গে অন্যান্য দ্রব্য থাকে, অবশ্য আরো অনেক গাছগাছড়ার শিকড় থাকে। সেটা যদি গলায় ধারণ করেন তাহলে হার্টের সমস্যা বা ফুসফুসের সমস্যা, অর্থাৎ শ্বাস নিতে কষ্ট হয়, পার্মানেন্টলি সলভ হয়ে যাবে। এমন কিছু সমস্যা রয়েছে যেটা হাঁটুর ব্যথা বেদনা। হ্যালো, একটু লাইনে থাকুন। হাঁটুর ব্যথা বেদনা বাড়ে, বাতের ব্যথা খুব বেশি পরিমাণ বাড়ে, তো সেক্ষেত্রে করতে হয় কি, সেটা কোমরে ধারণ করতে হয়। এমন কিছু গাছের শিকড় আছে, সেগুলো কোমরে ধারণ করলে বাতের ব্যথাটা চলে যায়। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? মুর্শিদাবাদ থেকে বলছি। বলুন। আমার মেয়ের জন্ম আছে 11 ফেব্রুয়ারি 1994। কতই ফেব্রুয়ারি? 11 ফেব্রুয়ারি 11 ফেব্রুয়ারি 1994।
টাইম বলুন। টাইম আছে 11:20 AM। জন্মস্থান কোথায়? আছে মালদা। মালদাতে জন্ম। শুক্রবার জন্মবার? মন্ডে আছে। মন্ডে। 11 ফেব্রুয়ারি 1994, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, এটা তো ফ্রাইডেই বেরোচ্ছে, তাহলে কোনো ভুল হচ্ছে। জয় মাতা। জন্ম তারিখ ভুল হয়ে গেলে প্রেডিকশন ভুল হয়ে যাবে, প্রেডিকশন ভুল হয়ে গেলে জানাটাই ভুল হয়ে যাবে। বলবেন যে জ্যোতিষী ভুল বলছেন, আদৌ তো আপনার জন্ম তারিখটা ভুল। তাহলে ঠিক কিভাবে হবে? এই যে প্রতি অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে মামার মহাযজ্ঞ থাকে, এই যে মহাযজ্ঞে মহামৃত্যুঞ্জয় ক্রিয়া শ্মশান ভূমিতে হয়। কিভাবে হচ্ছে? সব জিনিসের একটা নিজস্ব টেকনোলজি আছে। এই যে সাকল্য ব্যবহার করি, এই সাকল্য রোগ মুক্তির ক্ষেত্রে এক প্রকার সাকল্য ব্যবহার হয়, পার্মানেন্ট সলিউশন। আচার্য পলাশের মেটাল ট্যাবলেট একবার যদি শরীরে ধারণ করা যায়, মিরাক্কেল কাজ করবে। সে সমস্যা আপনার অর্থনৈতিক সমস্যা হোক, সেই সমস্যা শত্রু দ্বারা ক্ষতি করার মতো সমস্যা হোক, সেই সমস্যা বাড়িতে ঈশান কোণের মতো জায়গায় টয়লেট হোক না কেন, সমস্যার সমাধান আছে। যে কোনো সমস্যার একমাত্র একটাই সমাধান, এই মায়ানতন্ত্র। এই যে ধারণ ছাড়া প্রতিকার বলি, এই ধারণ ছাড়া প্রতিকার কিভাবে হয়? একমাত্র যোগ্যতে সেই ব্যক্তির ছবি দিয়ে তার নাম গোত্র করে তার সমস্যা বা দোষ কাটালে তবে গিয়ে ধারণ ছাড়া প্রতিকার গিয়ে তার লাগে। তাকে কিছু পড়ার দরকার নেই। কেন হচ্ছে? যোগ্যতে কি হবে? আপনার বাড়িতে একটা যজ্ঞ হচ্ছে আর তারাপীঠ মহাশ্মশানের যজ্ঞ হচ্ছে, পার্থক্যটা কোন জায়গায়? আসছি, আমি কলার বন্ধুকে দেখে নিচ্ছি। জয় মা তারা। জয় মা তারা। হ্যালো, জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি রাধারানী, আমি মল্লারপুর থেকে বলছি। মল্লারপুর, আচ্ছা। আমার ছেলের সম্পর্কে জানতে চাই। ছেলের নাম কি মা? ছেলের নাম অঙ্কিত পাল। আপনার নাম? আমার নাম রাধারানী পাল। বলুন ছেলের জন্ম তারিখ। ছেলের জন্ম তারিখ 2015 এপ্রিলের 11 তারিখ। বয়স হলো কত? 8 বছর? হ্যাঁ, 8 বছর। কি পড়ে? ও এখন ক্লাস 3 তে পড়ছে। তো আচ্ছা। পড়ার লাইফটা কিরকম যাবে একটু জানতে চাই। বুঝলাম না, আরেকটু ক্লিয়ার করো। হ্যাঁ, ও ক্লাস 3 তে পড়ছে এখন। হ্যাঁ, তো ওর পড়াশোনাটা কিরকম ভাবে হবে, কিরকম কি যাবে লাইফটা, তার পড়াশোনা ব্যক্তিগত কিভাবে হবে সেটা একটু জানতে চাই। না, একটু খোলাখুলি বলা ভালো। তুমি ক্লাস 3 তে কিরকম রেজাল্ট করবে সেটা জানতে চাইছো, না ছেলের কেরিয়ার কি হবে সেটা জানতে চাইছো? ছেলের কেরিয়ারটা কিরকম হবে সেটা জানতে চাই। কেরিয়ার কিরকম? এইবার জন্ম সময়টা বলো তো মা একটু। জন্ম সময় সকাল 8টা থেকে 8:30টার মধ্যে হয়েছিল। 8টা থেকে 8:30। তাহলে বলো মা, তুমি নিজে তোমার ছেলের জন্ম সময়টা স্পেসিফিক জানো না, তাহলে তোমার ছেলের কেরিয়ার কিভাবে ভালো হবে, কিভাবে আশা করছো, তাই না? তাহলে আশা এমন একটা জিনিস করা উচিত যেটা সামঞ্জস্য থাকে। তুমি যদি নিজে আকাশ কুসুম কল্পনা করে ফেলো, তাহলে ওর উপর তো বার্ডেন তৈরি হবে। এটা ক্লাস 3 বাচ্চা, ওকে আনন্দের চিত্তে পড়াও, এখন যেটা পড়ছো সেটাই পড়ুক। ও ভবিষ্যতে কি হবে এটা ভেবে লাভ কি? তবু একটু জানতে চাইছিলাম কি যে বাচ্চাটার কি? বাচ্চার মা আগে দরকার, তোমার একটু প্রতিকার দরকার, যে তোমার চন্দ্রগ্রহ পীড়িত হয়েছে, বুঝলে? তারপর তো বাচ্চাতে আসবে। মায়ের বাচ্চার কখন জন্ম সেটা ঠিক নয়। সুতরাং এটা যদি মায়ের ক্ষেত্রে হয়, কারেন্ট বর্তমান যুগে হয়তো মিথ্যে কথা বলে আমাকে একটা জন্ম সময় বললেন, তাতে কিন্তু প্রেডিকশনটা মিলবে না। আমি বলবো, আমি কিন্তু বুঝে যাই যখন প্রেডিকশন না মিলতে আরম্ভ করে, তখনই জানি কোনো ভুল হয়েছে। আমি এতখানি স্যাঙ্গুইন যে আমি যেটা লিখে দেব বা বলবো সেটা ঘটবে, কারণ আমি স্যাঙ্গুইন না হয়ে কোনোদিন কাউকে কিছু বলি না, যার জন্য এখানে ঠকার ভয়টা নেই।
প্রকৃত ক্রিয়া, এই যে তারাপীঠে আমার যে যজ্ঞাদি হয়, যে প্রকৃত ক্রিয়া, মাথার যন্ত্রণা, এটাও মহামৃত্যুঞ্জয় হবে। কিন্তু কি এমন শিকড় আছে যেটা বাহুতে ধারণ করতে হয় ডান হাতে, তবে মাথার যন্ত্রণা চলে যাবে? এই কবচের সঙ্গে সেটা প্রদান করি। শত্রু আপনার তাকে দেখে ভয় পাচ্ছে, তাহলে এমন কিছু কবচ আছে যে কবচটা স্পেশালি তৈরি করা হয়, যে মেটাল ট্যাবলেট, সেটা যদি পড়েন সেই শত্রু কেন পুরো পাড়ার লোক আপনাকে ভয় পাবে। পড়া সম্ভব, তন্ত্রশাস্ত্রে না বলে কিছু হয় না। জয় মা তারা। বলুন কে? ভালো থাক। আমি দমদম থেকে বলছিলাম, আমি আমার ছেলের সঙ্গে জানবো একটু। আচ্ছা, ছেলের নাম কি? ছেলের নাম মৃগাঙ্ক চৌধুরী। জন্ম তারিখ বলুন। জানুয়ারি 2014। 1 জানুয়ারি হ্যাঁ 2014। হ্যাঁ, না 2014। হ্যাঁ হ্যাঁ, এখন তাহলে বয়স হলো এখানে 6 বছর আর ওখানে 9 বছর বয়স, তাই তো? ক্লাস 4 পড়ে নাকি? 3 না 4? ক্লাস 5 উঠলো। টাইমটা বলুন। রাত্রি 9:35। জন্মস্থান কি কলকাতা? আচ্ছা, আপনার নাম কি? স্যার আমার নাম স্থানীয় চৌধুরী। আচ্ছা, বুধবার জন্মবার ছেলের? বুধবার জন্মবার। এখানে যেটা দেখতে পাচ্ছি, ছেলের হচ্ছে সিংহ লগ্ন এবং ধনু রাশি। ছেলে, শুনুন, ছেলের ক্ষেত্রে যেটা বলে রাখি, ওর হরোস্কোপ এমনি ভালো, ঠিক আছে? এমনি ভালো হরোস্কোপ, খুব একটা খারাপ নয়, অপেক্ষাকৃত সব দিক থেকে ভালো। তবে খুব একটা চঞ্চলতার কারণে ওর দিশাভ্রষ্ট হয়ে পড়বে। ছেলে কি খুব চঞ্চল নাকি? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো ছেলে, বললাম তো ভালো ছেলে। এর অ্যাম্বিশন আছে ভালো, কিন্তু এইসব নিয়ে এখন তো সময় নয়, এখন বয়সটা নয় যে ভবিষ্যৎ কিরকম যাবে। আর 5 জনের মতো আপনিও করতে যাবেন না। হ্যাঁ বলুন। হ্যাঁ, এটাই সব থেকে ওর মাইনাস পয়েন্ট। এর জন্য কিন্তু ও বড় চাকরি পেয়েও ছেড়ে দেবে। এর জন্য এটা বলে না, আপন ভালো পাগলেও বোঝে, ও তখন পাগলের থেকে অদম হয়ে যায়, ও তখন নিজের ভালো মন্দটা বোঝে না। এইটার জায়গায় যে প্ল্যানেটারি পজিশন পীড়িত হয়েছে, সেটার একটু গার্ড দরকার আছে, ঠিক আছে? এটাই না, এটা থাকবে, এটা চিরকাল থাকবে। আর যত বয়স বাড়বে, যদি এখন থেকে ঠিক না করা যায়, এই ছেলের কিন্তু এটা থেকে যাবে খুব ভালো রকম ভাবে। এই আপনিও অন্য বাবা মায়ের মতো সায়েন্টিস্ট হওয়ার যোগ আছে কিনা বললাম। ভালো হরোস্কোপ, তার সত্ত্বেও এত কৌতূহল। ভালো হরোস্কোপ যখন বলে দিয়েছি, নিশ্চয়ই ভবিষ্যতে ভালো হবে। এত তাড়াতাড়ি জেনে কি করবেন, কি হবে? এতখানি কৌতূহল দরকার নেই। আগামী দিন কিরকম যাবে সেটাই জানুন। 25 বছর পরে কি ঘটবে সেটা আজকে বলে দিলে সেটা কি জেনে ধরে বসে থাকবেন যে ওই তারিখে ওইটা ঘটবে? সুতরাং ভালো চিন্তা করতে গেলে পজিটিভ থাকতে হবে আপনাকে। আমি দেখলাম আজকে যারা কলারদের ফোন ধরেছি, তাদের বাবা মা শুধু সন্তানের ব্যাপারে কৌতূহল মিটাচ্ছেন, তাদের সন্তানের ব্যাপারে উদ্বেগ কিন্তু এখনো তৈরি হয়নি। উদ্বেগ এমন একটা জিনিস, যখন তৈরি হয়, আমার কাছে আসে, আমি বুঝতে পারি, যখন একদম শেষ অবস্থায় ঠেকে গেছে, তখন আসে যে আমাকে ওই জায়গা থেকে একটু বার করুন। কিন্তু যখন সমস্যাটা তৈরি হয়, আমি যখন বলি, তখন তারা সে ব্যাপারে অতখানি চিন্তা করেন। দর্শক বন্ধু, অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। আগামী দিন আমার তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ থাকবে, এবং তারাপীঠ থেকে ফিরে এসে তারপর আপনাদের কাছে লাইভ আওয়ার অনুষ্ঠানে আসবো। এখন অনেক দিন আগের যে সমস্ত মনি ঋষিদের কথাগুলো আপনাদের আগের টেলিকাস্টে বলেছি, সেগুলো শুনবেন। যারা শোনেননি তারাও রিপিট টেলিকাস্ট গুলো দেখে নেবেন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।